আমার লাইফে কোনো স্পেশাল মোমেন্ট আসার আগেই দেখি আমার মনটা কেমন খারাপ হয়ে যায়। খালি মনে হয় যে একটা মানুষ আমার লাইফে পাশে থাকলে হয়তো এই দিনটাই একদম আলাদা হতো। রিনা, আমার পরিবারের সবাই আমার পাশে আছে, আমি জানি, কিন্তু তাও কেমন যেন একা একা লাগে। আর ঠিক এই ব্যাপারটাই বুঝতে পেরে এই পাগলি মেয়েটা মানে আমার বন্ধু মৌসুমী কি যে করলো, ও নিজেও জানে না যে ও আমাকে কি ফিল করিয়েছে। বৃহস্পতিবার 13 তারিখ আমাদের আহিস্তা ছিল। সেই মতোই বিকেলবেলা আমি চলে গেলাম আলদোতে মৌসুমীর সাথে। আমি জানতেই পারিনি যে ওরা ভেতরে ভেতরে এত কিছু প্ল্যান করে রেখেছিল আমার জন্যে, আমার জন্মদিনের জন্যে। আহিস্তা নিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে যখন ঢুকলাম ক্যাফেতে, যেই ঘরে আমরা আহিস্তা সেশনটা অর্গানাইজ করি, মৌসুমী আমাকে ডেকে বললো একবার ঢুকে দেখতো সবকিছু ঠিকঠাক আছে নাকি। ঢুকে দেখছি ও মাই গড, মানে কি এটা! টেবিলটাকে এত সুন্দর করে সাজিয়েছে, অনেক গিফটস দিয়ে, অনেক খাবার দিয়ে, একটা কেক দিও। প্রথম সত্যি কথা বলতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে জন্মদিন এইভাবেও সেলিব্রেট করা যায়। যেখানে আহিস্তা নিয়ে আমি আর মৌসুমী এতটা ব্যস্ত ছিলাম, তারই মাঝেও কখন প্ল্যান করলো এটা আমি সত্যি জানি না। আমি বারে বারে নিজেকে চিমটি কেটে দেখছি যে এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। যদি এরকম বন্ধু তোমার পাশে থাকে যে কিনা তোমার বিপদ আপদ সব সময় তোমাকে আগলে রেখে দেয়, তাদের পক্ষেই এগুলো করা সত্যি। নিজেকে সেই ছোট্ট রিয়া মনে হচ্ছিল যে ছোট ছোট জিনিসগুলো দেখে খুশিতে নিচে উঠতো। জীবনে অনেকটা পথ হাঁটার পরে আমি মৌসুমীকে পেয়েছি। মৌসুমীকে আমি 2019 সাল থেকে চিনি। ওর একটা কসমেটিক্সের স্টোর ছিল ইন্ডালজেন্স নামে, আর সেই ইন্ডালজেন্সের ক্লায়েন্ট ছিলাম আমি। তখন কলকাতার নর্থের দিকে এরকম কসমেটিক্সের স্টোর একটাও ছিল না। আমাদের সমস্ত কিছু কেনার জন্য নিউ মার্কেট যেতে হতো। তখনও যদি বুঝতাম যে মৌসুমীর সাথে আমার বন্ধুত্বটা এতদিন টিকে যাবে আর এইভাবে টিকে যাবে, তাহলে হয়তো শুরু থেকে আমাদের সম্পর্কের অনেক বেশি যত্ন নিতাম, বা হয়তো নিয়েছি। তার জন্যই আমরা এখানে। সবার জীবনে যেন মৌসুমী অভিলাষের মতন একটা করে বন্ধু থাকে, তাহলে দেখবে যে জীবনটা কতটা রঙিন। আমরা দুজনকে অনেক কিছু না বলেও সবকিছু বলে ফেলতে পারি। তোমাদের কার কার লাইফে এরকম একটা বন্ধু আছে? কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। টাটা।